পিপিআর অথবা পিপিএস করবার পর বহু ছেলে মেয়েদের নাম্বার বেড়েছে। তাই তোমরা যারা এখনো মনে করছো যে তোমাদের রেজাল্টে তোমরা সন্তুষ্ট নও, তারা পিপিআর অথবা পিপিএস করতে পারো। কিভাবে করবে এবং এছাড়া আর কি উপায় আছে বোর্ডকে সরাসরি চ্যালেঞ্জ করবার জন্য? কারণ আমার বহু ছেলেমেয়েরা 100 আউট অফ 100 পেয়েছে ইংরেজিতে, কেউ 99, কেউ 95, 97, 98। কেউ বলছে স্যার আমি এত কম এক্সপেক্ট করিনি, স্যার আমি এক্সপেক্ট করেছিলাম 95, পেয়েছি 85। তো তাদের জন্য যারা মনে করছো যে আমি এই রেজাল্ট ডিজার্ভ করি না, আমি ভালো কিছু আরো ডিজার্ভ করি, তারা চ্যালেঞ্জ করতেই পারো। দেখো, ইলেকশনের সময় স্যাররা খাতা দেখেছেন, ভোট প্রক্রিয়ায় নিজেকে লিপ্ত রেখেছেন, দেশের প্রতি তারা কর্তব্য বজায় করেছেন। তার জন্য বিভিন্ন কারণে ভুলভ্রান্তি হতেই পারে। তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। হতে পারে এই তাড়াহুড়ো করেছো বলেই তোমার রেজাল্ট খারাপ হয়েছে। তা আজকের ভিডিওটা পুরোটা দেখো এবং তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে রাখো যারা এই বিষয়টা স্পষ্ট ধারণা নেই। খুব মাইনিউটলি শুনবে। দেখো, দুটো জিনিস। এক, পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ। কাদের জন্য? যারা পুরো খাতাটি পুনর্মূল্যায়ন করতে চায়। কোনো প্রশ্নের প্রশ্নমান ছিল 5, তোমায় হয়তো দিয়েছে 2, মনে হতে পারে ওইখানে আরো হাফ বা আরো 1 দেওয়া যেতে পারতো, তো সেখানে দেওয়া হবে। তো সেক্ষেত্রে পুনর্মূল্যায়ন সম্পূর্ণ খাতাটি আরেকবার দেখবে। এমন কোথাও চলে গেল না তো যে জায়গাটা ছেলে বা মেয়েটি হয়তো রাইট দেওয়া হয়েছে কিন্তু নাম্বার দেওয়া হয়নি, সেটাও দেখা হবে। তো তার জন্য পিপিআর খাতাটি রিভিউ করবে। এবার আসি পিপিএস। পিপিএস কারা কারা করবে? পিপিএস তারাই করবে যারা স্ক্রুটিনি করতে চায়, পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি। স্ক্রুটিনি মানে কি? কেবলমাত্র নাম্বারটি যোগে কোথাও ভুল হয়েছে কিনা, কোথাও নাম্বার দিতে ভুলে গেছে কিনা, সেটা দেখা হবে। দেখো, আমার কাছে বোর্ডের অফিসিয়াল দুটো নোটিফিকেশন আছে, এখানে আমি বিশদে নিশ্চয়ই বলবো। তার আগে একটু ওভারভিউ করে দিই। দেখো, সবাই কিন্তু পিপিএস বা পিপিআর করতে পারবে না, কারা পারবে সেটাও বলবো। এবং ট্রেনের টিকিটের মতন এটাতেও কিন্তু তৎকাল অর্থাৎ দ্রুত রেজাল্ট জানার ব্যাপার রয়েছে। রেজাল্ট যদি পরিবর্তিত হয় কোথা থেকে পাবে সেটাও তুমি জানতে পারবে। তাছাড়াও তুমি কতদিনের মধ্যে অ্যাপ্লাই করবে, কিভাবে অ্যাপ্লাই করবে, স্টুডেন্টস পোর্টালে কিভাবে যাবে, সবটাই বলছি। পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। এবার স্ক্রিনে দেখাবো। দেখো, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, কলেজে উঠবে, একটা স্কিল ভালো করে শিখে নাও। সেটা হলো ইংরেজিতে কথা বলা। আমার চন্দ্রচূড় সেনের সঙ্গে কথা হচ্ছিল, অসাধারণ ছেলে, কি সুন্দর ইংরেজিতে কথা বলে। সে নিশ্চয়ই কোথাও ট্রেইনড। তাই তোমাদের মতন যারা ইংরেজি কথা বলতে চাও, আমাদের অজয় স্যার খুব সুন্দর ইংরেজি বলা শেখান। বহু ছেলেমেয়েরা উপকৃত হচ্ছে। তোমার পালা, শিখে নাও। অর্থ বিফলে যাবে না। স্কিলের জন্য অর্থ ব্যয় কখনো বিফলে যায় না। কোনো না কোনো দুঃসময় ঠিক তোমার কাজে লেগে যায় এবং তোমার কনফিডেন্স বাড়াতে সাহায্য করে। পুরো বিষয়টা আরেকবার একটু বুঝে নি ঠান্ডা মাথায়। বলেছে, আ ক্যান্ডিডেট অ্যাপিয়ার্ড ইন সেমিস্টার 4, অর্থাৎ যারা সেমিস্টার 4-এ পরীক্ষা দিয়েছিলে, অর্থাৎ অথবা ওল্ড সিলেবাসে পরীক্ষা দিয়েছো, ফেল করেছিলে, তারা নতুন সিলেবাসে পরীক্ষা দিয়েছো, তারাও কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারে। আচ্ছা, নর্মাল পিপিএস এবং পিপিআর যদি কেউ অ্যান্সার স্ক্রিপ্টের করতে চায় তাহলে 15/5/2026 রাত্র 12টা থেকে 28/5/2026, অর্থাৎ নর্মালের জন্য 15/5, 28/5 সকাল 11টা 59 পর্যন্ত সে করতে পারে এবং তার জন্য যে ফিজটার প্রয়োজন সেই ফিজটা দিয়ে। তৎকালের জন্য 15/5/2026 থেকে 17/5/2026 সময় কিন্তু একই বেঁধে দেওয়া আছে, অর্থাৎ প্রায় 2 দিন সময়। এই দুটো অপশনের ক্ষেত্রেই ফর বোথ দিস বা বোথ অপশনস ক্যান্ডিডেটস হ্যাভ টু রেজিস্টার উইথ দ্য স্টুডেন্টস পোর্টাল ফার্স্ট। স্টুডেন্ট পোর্টালটা কি? কাউন্সিলের ওয়েবসাইট। তো যদি এখানে ক্লিক করো তাহলে তোমরা সরাসরি চলে যাবে স্টুডেন্টস লগইনে, অর্থাৎ স্টুডেন্টস পোর্টালে। এখানে ক্লিক করলে তোমরা চলে যাবে সাইন ইন, যদি তোমার রেজিস্টার্ড করা থাকে, নালে নিউ অ্যাপ্লিকেশনের জন্য অলরেডি সাইন আপ করতে হবে। তার জন্য হয়তো তোমার অ্যাডমিট কার্ড নাম্বার, মোবাইল নাম্বার ইত্যাদি দিয়ে করতে হবে। ভীষণ সহজ, যেভাবে তোমরা কোনো একটা অ্যাকাউন্ট খোলো সেইভাবে। এবার পরবর্তী পয়েন্টটা দেখো, while applying for PPS and PPR
ক্যান্ডিডেটসকে কিন্তু একটা আন্ডারটেকিং প্রোভাইড করতে হবে, এটা বলে ভালো করে এই জায়গাটা বুঝতে হবে যে যারা পিপিএস অথবা পিপিআর এর জন্য অ্যাপ্লিকেশন করেছেন তাদের অ্যাপ্লিকেশন প্রসিডেড হবে না, অর্থাৎ এগোবে না, যদি কিনা সে অ্যাপ্লাই করে থাকে সার্টিফাইড কপি অফ দ্য অ্যান্সার স্ক্রিপ্ট, অর্থাৎ পুরো খাতাটাই যদি বাড়িতে চেয়ে থাকে। কারণ আরটিআই অ্যাক্ট 2005 অনুযায়ী কেউ কোর্ট কেস করে চাইতে পারে, তাহলে কিন্তু সে এই পিপিআর পিপিএস এর জন্য প্রযোজ্য নয়। তাহলে কি বলেছে, যদি এইটা বিফোর পাবলিকেশন অফ পিপিএস পিপিআর রেজাল্ট ইন সাচ কেসেস, এই ধরনের ক্ষেত্রে তার কিন্তু উইল বি প্রোভাইডেড দ্য সার্টিফাইড কপি অফ দ্য অ্যান্সার স্ক্রিপ্ট, সেটাই আরটি অ্যাপ্লিকেশন অনুযায়ী অ্যান্সার স্ক্রিপ্টটাই দেওয়া হবে, এগুলোর জন্য অ্যাপ্লিকেবল হবে না। অর্থাৎ যারা কোর্ট কেস করবে তাদের ক্ষেত্রে কিন্তু এই পিপিআর পিপিএস অ্যাপ্লিকেবল নয়। এবার অ্যাপ্লিকেশন ফর পিপিএস পিপিআর অ্যান্সার স্ক্রিপ্ট থ্রু অনলাইন মোড অনলি, এখানে অনলাইন মোডেই হবে, অন্য কোনো অপশন কিন্তু এখানে হবে না। কি কি তোমাকে অ্যাপ্লাই করবার সময় সঙ্গে রাখতে হবে, রোল নাম্বার, মার্কশিট নাম্বার অফ দ্য সেমিস্টার 4 or HS examination under old system as the case may be for submission of online application, এগুলো তোমাকে রাখতে হবে। ফিস কত, নর্মাল পিপিএস এর জন্য 150 টাকা, আচ্ছা, পার সাবজেক্ট, আর নর্মাল পিপিআর এর জন্য 200 টাকা পার সাবজেক্ট, তৎকালের জন্য 600 টাকা, পিপিএস এর জন্য অর্থাৎ স্ক্রুটিনির জন্য, আর রিভিউর জন্য 800 টাকা। আমার মনে হয় ফিসটা একটু বেশি, তোমাদের কি মনে হয় আমাকে জানিও। অ্যাপ্লিকেশন ফর পিপিএস পিপিআর শ্যাল বি রেস্ট্রিক্টেড টু দ্য থিওরিটিক্যাল পেপার, প্র্যাকটিক্যাল পেপারের জন্য কিন্তু হবে না, থিওরি পেপারের জন্যই কিন্তু একমাত্র হবে। তবে হ্যাঁ, যদি ওই ছাত্রছাত্রীর এগেনস্টে কোনো ম্যাল প্র্যাকটিস, অর্থাৎ খারাপ কোনো মিসকন্ডাক্ট, মানে খারাপ কোনো কিছু যদি তুমি টুকলি করতে গিয়ে ধরা পড়ো, যদি রেজিস্টার লেখা থাকে, তাহলে কিন্তু তোমারটা ক্যান্সেল করে দেবে, তোমার কাছ থেকে কোনো পারমিশন নেবে না। অ্যাপ্লিকেন্টস মে সিক পিপিএস ইন অল সাবজেক্টস বাট পিপিআর দুটো সাবজেক্টে, অর্থাৎ পিপিএস তুমি যে কোনো অল সাবজেক্টে করতে পারো, কিন্তু পিপিআর দুটো সাবজেক্টেই করতে পারবে। অ্যাপ্লিকেশন ফর পিপিআর উইল বি অ্যালাউড ফর দ্য সাবজেক্টস, আচ্ছা, পিপিআর সেই সাবজেক্টগুলোতেই হবে যে সাবজেক্টগুলো তুমি পিপিএস করনি, ঠিক আছে, অর্থাৎ পিপিএস করলে পিপিআর করা যাবে না। আর ক্যান্ডিডেট উইল বি এবল টু সিক পিপিআর প্রোভাইডেড অবটেন দ্য হায়ার গ্রেড, এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। ধরো তুমি এমন কোনো বিষয়ের জন্য পিপিআর করছো, তো দুটো বিষয়ের জন্য তুমি পিপিআর করতে পারবে সর্বোচ্চ, সেক্ষেত্রে দেখাতে হবে যে এনি আদার 3 সাবজেক্টস, যে ওই যে 3টে সাবজেক্টের গ্রেড অবটেইনড যদি কম হয় তবেই করতে পারে। মানে তুমি যেইগুলোতে, ধরো যেই 3টেতে তুমি যে দুটোতে করছো সে দুটোই কম হতে হবে, আর যেগুলো তুমি করনি সেগুলোতে বেশি হতে হবে, তবেই, সবই সমান 40-40-40 তাহলে করতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, ইনকমপ্লিট ইনকারেক্ট অ্যাপ্লিকেশন কিন্তু সরাসরি ডিলিটেড হয়ে যাবে। নো অ্যাপ্লিকেশন বিয়ন্ড দ্য স্পেসিফাইড পিরিয়ড, অর্থাৎ সময়ের বাইরে কিন্তু অ্যাপ্লিকেশন এনি সার্কামস্টেন্সেসে কিন্তু অ্যাডমিসেবল নয়। এবার তুমি কোথা থেকে রেজাল্ট দেখতে পাবে, সম্পূর্ণ কাউন্সিল ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পাবে, এবং তোমার হার্ড কপিটা রিজিওনাল অফিস থেকে গিয়ে নিয়ে আসতে হবে, এবং স্কুলকে তোমার পুরনো মার্কশিটটা কিন্তু দিতে হবে, বা সেই সময় নিয়ে রাখতে পারেন। আচ্ছা, রেজাল্ট অফ পিপিআর এন্ড পিপিএস ডিক্লেয়ার্ড উইদিন 1 মান্থ, 1 মাসের মধ্যে। আর যেটা তোমার পিপিএস যদি তোমার পিপিআর রেজাল্ট যদি না দিতে পারে নির্দিষ্ট সময়ের মধ্যে, তাহলে তৎকালে যদি না দিতে পারে, তাহলে তৎকালের যে ফিসটা ছিল ধরো 800 টাকা, আর নর্মাল যে ফিসটা 200 টাকা, সেটা মাইনাস করে দেওয়া হবে, মানে বাকি টাকা তোমাকে ফেরত দেওয়া হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো। মানে ধরো তুমি তৎকালের সময় তো 5 দিন বা 8 দিন, সর্বোচ্চ 8 দিন, তো 5 থেকে 8 দিনের মধ্যে দিয়ে দেবে, যদি না দিতে পারে তাহলে তোমাকে ওই পিপিএস এরটাই রেখে দেবে, অর্থাৎ স্ক্রুটিনির ফিসটাই রাখবে, বাকিটা তোমাকে তোমার ব্যাংক অ্যাকাউন্টে বা যে অরিজিনাল পেমেন্ট মেথড আছে সেখানে ফেরত দিয়ে দেবে। ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু অ্যাকসেপ্ট, দেখো রেজাল্ট কাউন্সিল যে বলবে সেটাকেই তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে, কারণ আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত, আমরা জানি, তো যেই করুক না কেন এটাই হবে সঠিক সিদ্ধান্ত। আশা করছি বুঝতে পেরেছো, আমি সম্পূর্ণটাই তোমাদের বুঝিয়ে দিলাম, এইটুকুনি থাকলো আজকের ভিডিওটা। অবশ্যই ইংরেজি বলাটা শিখে নাও বাঁচতে চাইলে, কারণ আগামী দিনে কিন্তু অবশ্যই আধুনিক পৃথিবীতে টিকে থাকতে গেলে ইংরেজি বলাটা আবশ্যিক। ভালো থেকো।